হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবারও আর একটি খুবই গুরুত্বপূর্ণ এনটিপিসির জিকে ক্লাস নিয়ে। আজকে আমাদের জিকে ক্লাস নম্বর 8। প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু বিগত বছরের কোশ্চেন, সেই সঙ্গে বিগত বছরের স্ট্র্যাটেজি জিকে থাকবে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে আপডেট করা 2024-এর আপডেট করেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বলা হবে। তো আগের ক্লাসগুলো যারা দেখোনি তো অবশ্যই দেখে নাও, খুবই গুরুত্বপূর্ণ। কেন এর আগে সাতখানা ক্লাস কিন্তু অলরেডি হয়ে গেছে। তো 7খানা ক্লাস মানেই বুঝতে পারছো কতগুলো কোশ্চেন কিন্তু অলরেডি আলোচনা করে ফেলেছি। এই ক্লাসগুলো তোমরা যারা এনটিপিসির প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য তো গুরুত্বপূর্ণ। এছাড়া তোমরা এমটিএস, ক্লার্কশিপ, আরপিএফ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ এই সকল এক্সামের জন্য কিন্তু ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তো এখন আমরা দেখে নিই প্রথম কোশ্চেন কী রয়েছে এখানে। দেখো, নিচের কোনটি পৃথিবীর অক্ষাংশের দীর্ঘতম রেখা? পৃথিবীর অক্ষাংশের দীর্ঘতম রেখা কোনটি? রেখাগুলো তোমরা জানো, কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা, সুমেরুবৃত্ত রেখা, বিষুব রেখা, কুমেরুবৃত্ত রেখা। এই যে রেখাগুলো তোমরা নাম শুনেছ, তো এদের মধ্যে সব থেকে বৃহত্তম দীর্ঘতম রেখাটা জানতে চেয়েছে, তো সেটা হয়ে যাবে কি বিষুব রেখা। অপশান নাম্বার 4 হয়ে যাবে বিষুব রেখা। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, উদ্ভিদে জল পরিবহনের জন্য কোন টিস্যু দায়ী? উদ্ভিদে জল পরিবহন কোন টিস্যুটা দায়ী? না, সেটা হচ্ছে জাইলেম। তারপরে 3 নম্বর, RDRAM, RDRAM, এমনি র্যাম শুনেছো, র্যাম মানে কি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি কম্পিউটার, যেটা তোমরা পড়ে এসছো। তো এখানে বলেছে RDRAM-এর ফুল ফর্মটা কি? তো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, তো দেখতেই পাচ্ছ র্যান্ডম অ্যাক্সেস মেমোরি দুটোতে রয়েছে। তো এর মধ্যে যেটা সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার 1 হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার, র্যামবাস ডাইনামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। অপশান নাম্বার 1 হয়ে যাবে তাহলে সঠিক আনসার। 4 নম্বর দেখো, অশোকের কোন শিলালিপিতে অশোকের বিজয়ের উল্লেখ আছে? অশোকের যে শিলালিপিগুলো রয়েছে তাদের মধ্যে কত নম্বর, কোন শিলালিপিতে অশোকের বিজয়ের উল্লেখ রয়েছে? সেটা হচ্ছে ত্রয়োদশ, অর্থাৎ 13 নম্বর শিলালিপিতে। তো সেই মতো আমরা কিন্তু অশোকের প্রত্যেকটা শিলালিপি আমরা এখানে লিখে দিয়েছি। দেখো, একের পর এক। প্রথম শিলালিপি যেখানে পশু হত্যা বন্ধের নির্দেশ। দ্বিতীয় শিলালিপি পশু ও মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা, চোল পাণ্ড্য সত্যপুত্র রাজবংশের বিবরণ। 3 নম্বরে রয়েছে যুগ রাজুক ও প্রাদেশিক কর্মচারীদের প্রতি এক বছর অন্তর হবে ওটা সমগ্র দেশ ভ্রমণের আদেশ। 4 নম্বরে রয়েছে ধর্ম ঘোষ, ভেরি ঘোষ অপেক্ষা মানুষের হিতকর সকল প্রজা আমার সন্তান। তো এরকম প্রত্যেকটা এখানে রয়েছে, তোমরা এখানে দেখে নাও এগুলো। দেখো, শিলালিপি 9তে রয়েছে মনুষ্যত্ব সম্পর্কে জ্ঞান। 10 নম্বর রয়েছে ধর্মপ্রচার। তারপরে 11 নম্বরে রয়েছে ধর্মপ্রচার সম্পর্কে বিস্তারিত, এইভাবে রয়েছে। 13 নম্বরে দেখো কলিঙ্গ বিজয়, যেটা ধর্ম বিজয়ের যে আলোচনা রয়েছে বললাম না, ত্রয়োদশ 13। আর 14তে রয়েছে ধর্মলিপিগুলির উদ্দেশ্য। তো এইভাবে মোট 14খানা শিলালিপি প্রত্যেকটাই দিয়ে দিয়েছি এখানে, দেখে নেবে তোমরা। 5 নম্বর দেখো এবার, কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলির রাজধানী। যে কেন্দ্র আমার দাদরা নগর হাভেলি, এটা একটা কেন্দ্রশাসিত অঞ্চল। তো এই কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা নগর হাভেলির রাজধানী কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে সিলভাসা হয়ে যাবে সঠিক অ্যান্সার। ভালো করে মনে রাখো। এটা আবার এবারে কারেন্ট অ্যাফেয়ার্সের একটা কোশ্চেন আছে, এই যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কেন্দ্রশাসিত অঞ্চল। তো তোমরা অনেকেই এই যে পোর্ট ব্লেয়ার এই নামটা শুনে এসছো। আমি এটা আমাদের ইউটিউবের কমিউনিটি পোস্টে সেখানে পোস্ট করেছিলাম যে আমরা কুইজটা করাই, ইউটিউবে যে কুইজগুলো কোশ্চেনগুলো দিয়ে থাকি। তো তোমরা অনেকেই কিন্তু এই আপডেটটা জানো না যে বর্তমানে এটা কিন্তু এই যে বিজয়পুরম বর্তমানে কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী। আগে পোর্ট ব্লেয়ার, এটা এখন বর্তমানে বিজয়পুরম। ঠিক আছে, ভালো করে মনে রাখো। তারপরে দেখো কাবারাত্তি হলো লাক্ষাদ্বীপের রাজধানী শহর। এগুলোকে মনে রাখতে হবে।
তারপরে দেখো 6 নম্বরে জাতিসংঘের সিস্টেম স্টাফ কলেজের সদর দপ্তর কোথায় অবস্থিত? জাতিসংঘের সিস্টেম স্টাফ কলেজ এর সদর দপ্তর হচ্ছে কোথায়? না হচ্ছে তুরিন, ইতালির তুরিনে। জাতীয় জলপথ 2 দ্বারা কোন দুটি স্থান সংযুক্ত? জলপথ 2 দ্বারা হচ্ছে সাদিয়া আর হচ্ছে ধুবড়ি, সাদিয়া ধুবড়ি। 1988 সালে জাতীয় জলপথ 2 হিসাবে ঘোষিত ব্রহ্মপুত্র নদী, এইটা অনেক সময় কোশ্চেন আসে, জলপথ 2টা কোন নদীতে করে? ব্রহ্মপুত্র নদীর। সাদিয়া ধুবড়ির বিস্তৃত আসাম রাজ্যে অবস্থিত, এটা আসাম রাজ্যে অবস্থিত, এটাও মনে রাখতে হবে। কাকে আধুনিক বিজ্ঞানের জনক বলা হয়? আধুনিক বিজ্ঞানের জনক কাকে বলা হয়? গ্যালিলিও গ্যালিলিকে আধুনিক বিজ্ঞানের জনক বলা হয়। তারপরে দেখো ভিজুয়াল ডিসপ্লে ইউনিট অর্থাৎ ভিডিইউ, ভিজুয়াল ডিসপ্লে ইউনিট এটা কি না? এটা একটা হচ্ছে মনিটর। নিচের কোনটি কেন্দ্র রাজ্য সম্পর্কের সাথে সম্পর্কিত ছিল? কেন্দ্র রাজ্য সম্পর্কের সাথে সম্পর্কিত ছিল, সেটা হচ্ছে সরকারিয়া কমিশন হয়ে যাবে সঠিক আনসার। তো 10খানা কোশ্চেন আলোচনা করছি, আরও 10খানা আমরা আলোচনা করব এর পরবর্তী। তো এখনও যারা ক্লাসটাকে লাইক করোনি, তোমরা ক্লাস দেখছো কিন্তু লাইক করোনি, তো অবশ্যই বলবো ক্লাসটা লাইক করে দাও, কমেন্ট করো কেমন লাগছে ক্লাসটা, তারই সঙ্গে শেয়ার করে দাও বন্ধুদের মাঝে। যারা যে বন্ধুরা তোমাদের সঙ্গে মানে এমটিএসের ফর্ম ফিল আপ করেছে, এনটিপিসির ফর্ম ফিল আপ করেছে বা অন্যান্য যে কোনো এক্সামের ফর্ম ফিল আপ করেছে, তো অবশ্যই তাদের মধ্যে ক্লাসগুলো শেয়ার করো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও। আর আমাদের এই টেলিগ্রাম চ্যানেল রয়েছে স্টাডি সাকসেস কোচিং সেন্টার, এখানে তোমরা যুক্ত হয়ে যাও। যুক্ত হয়ে গেলে ক্লাসের পিডিএফ পেয়ে যাবে। আগের ক্লাসে যে পিডিএফগুলো সেগুলো টেলিগ্রামে দেওয়া হয়েছে, সংগ্রহ করে নাও টেলিগ্রামে যুক্ত হয়ে, ঠিক আছে। এবার দেখে নাও 11 নম্বর কোশ্চেন। যে নদীর উপর ইন্দিরা সাগর বাঁধ নির্মিত হয়েছে তার নাম বলুন। ইন্দিরা সাগর বাঁধ এটা কোন নদীর উপর নির্মিত হয়েছে? না, এটা নির্মিত হয়েছে নর্মদা নদীর উপর। তারপরে 12 নম্বরে দ্য অরিজিন অফ স্পিসিস লিখেছেন কি? অরিজিন অফ স্পিসিস কার লেখা? না চার্লস ডারউইনের লেখা। তারপরে দেখো ডসের পূর্ণরূপ কি? কম্পিউটারে তোমরা ডস করেছো, যারা তোমরা অনেকে যে মাধ্যমিকের পরে যারা 6 মাসের কোর্স করেছো, ডসের একটা প্রোগ্রাম ডস করেছো নিশ্চয়ই তোমরা, তো সেটা হচ্ছে ডিস্ক অপারেটিং সিস্টেম, ডস। তারপরে দেখো পাকিস্তানের দাবি ড্যাশ সালে মুসলিম লীগের লাহোর অধিবেশনে করা হয়েছিল? পাকিস্তানের দাবি কত সালে মুসলিম লীগের লাহোর অধিবেশনে করা হয়েছিল? 1940 সালে। নিচের কোন প্রযুক্তি টেলিফোন ওয়্যারিংয়ের মাধ্যমে উচ্চগতির ইন্টারনেট অ্যাক্সেস প্রদান করে? বলো কোন প্রযুক্তি? তো সেটা হচ্ছে এডিএসএল হচ্ছে ফুল ফর্ম অ্যাসিমেট্রিক ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন। টেলিফোনে তারের মাধ্যমে উচ্চ গতির ইন্টারনেট অ্যাক্সেস প্রদান করে থাকে। ড্যাশ ভারতের অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাসের বৃহত্তম উৎপাদক? ভারতের অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাসের বৃহত্তম উৎপাদক হচ্ছে ওএনজিসি অর্থাৎ অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড। নবগঠিত লোকসভার প্রথম বৈঠকে কে সভাপতি করেন? যখন লোকসভা নতুন গঠন হয় তো সেই সময় প্রথম সভাপতিত্ব করেন কে? সেই সময় তো কোনো স্পিকার থাকে না, তো সে সময় সভাপতিত্বটা করেন কে? সে সময় করেন প্রোটেম স্পিকার মানে যিনি মানে অস্থায়ীভাবে রাষ্ট্রপতি নির্বাচিত হাউসের সভার সভাপতিত্ব করার জন্য প্রোটেম স্পিকার নিয়োগ করে থাকেন। এনাকে কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন, যেটা অস্থায়ী, যিনি কিন্তু আবার স্পিকার হয়ে গেলে, নতুন স্পিকার নির্ধারিত হয়ে গেলে তার কিন্তু মেয়াদটা শেষ হয়ে যায়। যতক্ষণ না নতুন স্পিকার নিয়োগ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তিনি তার সভাপতিত্বটা করে যাবেন, তাই কি না? তো প্রোটেম স্পিকার মনে রাখো নামটা। তারপরে দেখো 18 নম্বরে রেড ক্রস সোসাইটির অন্যতম প্রতিষ্ঠাতা কি? রেড ক্রস সোসাইটির অন্যতম প্রতিষ্ঠাতা হচ্ছে কি না জিন হেনরি ডুনান্ট। অপশন নম্বর 1 হয়ে যাবে সঠিক অ্যান্সার।
রেড ক্রস 17 ফেব্রুয়ারি 1863 সালে প্রতিষ্ঠিত হয়। রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির সদর দপ্তর জেনেভার সুইজারল্যান্ডে অবস্থিত। 19 নম্বরে জীবের বৈজ্ঞানিক নাম পদ্ধতিটি চালু করেছেন। এই যে জীবের যে বিজ্ঞানসম্মত নাম, আমরা বিভিন্ন প্রাণী বা উদ্ভিদের যে বিজ্ঞানসম্মত নামগুলো জেনে থাকি, তো সেই বিজ্ঞানসম্মত নাম কে চালু করেছিল ক্যারোলাস লিনিয়াস, যিনি কিন্তু এই বিজ্ঞানসম্মত নামগুলো চালু করেছেন। তারপরে দেখো 20 নম্বর কোশ্চেন, ভারতের একমাত্র রাজ্য কোনটি সিকিম রাজ্যের সাথে তার সীমানা ভাগ করে? একটি মাত্র রাজ্য যেটা সিকিমের সঙ্গে সীমানা ভাগ করেছে সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। আমাদের পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেটা সিকিমের সাথে তার সীমানা ভাগ করেছে। তো এই ছিল মোট আজকের 20খানা কোশ্চেন। আজকে আমরা 20খানা কোশ্চেন আলোচনা করলাম। তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে তো অবশ্যই ক্লাসটা লাইক করে দাও। আগের দিন আমরা 30খানা কোশ্চেন আলোচনা করেছিলাম এবং তার সঙ্গে 1খানা তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম। তো এই হোমওয়ার্কের অ্যান্সার যারা করোনি তো অবশ্যই ক্লাসটা দেখে হোমওয়ার্কের অ্যান্সারটা তোমরা কমেন্ট করে জানাবে। আর আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই, যদি না লাইক করে থাকো এখনও পর্যন্ত যারা লাইক করোনি, তো তোমাদেরকে বলবো ক্লাসটা লাইক করে দাও। কেমন লাগলো ক্লাসটা সেটা কমেন্ট করে জানাও। তার সঙ্গে বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং নতুন যদি হয়ে থাকো, সাবস্ক্রাইব যদি না চ্যানেলটাকে করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবে। আর সেই সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল এই স্টাডি সাকসেস কোচিং সেন্টার, এইখানে যুক্ত হয়ে যাও। ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের এই চ্যানেলটা, খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে, কেননা এখানে আমরা পিডিএফগুলো দিয়ে থাকি, উত্তর সহ ক্লাসের পিডিএফগুলো আমাদের টেলিগ্রামে দেওয়া হয়। তো অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও যারা তোমরা নতুন রয়েছো। আর যদি কোনো চাকরির নোটিফিকেশান বা এই এক্সাম রিলেটেড যা কিছু গুরুত্বপূর্ণ তথ্য, সেগুলো কিন্তু প্রত্যেকটাই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে পাবে। তো এর জন্য বলছি টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল, দুটো চ্যানেলে যুক্ত থাকো, দুটোই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।